হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি জয়সলমীরের ডেজার্ট সাফারি করার জন্য। ডেজার্ট ক্যাম্পে এসেছি। এখন বাজে 4:30 থেকে 4:45 মতন। তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের যে প্যাকেজটা ছিল সেটার মধ্যে এই ডেজার্ট সাফারিটা ছিল না, এটা ইনক্লুডেড ছিল না। আমাদের একটু দরদাম করে প্যাকেজটাকে নিতে হয়েছে, ইনক্লুড করাতে হয়েছে। সেসব কমপ্লিট করানোর পরে আমরা এরকম ধরনের একটা জিপে বসে অ্যাকচুয়াল যে ডেজার্ট সেখানে যাব। তোমার ইয়ে কই ফোনটা দাও। এইসব করে তুমি ভিডিও করছিলে? তুমি बैठना, मोबाइल टॉपी संभाल के रखना। गिर गया तो फिर मिलेगा नहीं, नहीं गाड़ी रुक पाएगी। क्यों गाड़ी रुक नहीं? तो गाड़ी कैसे रुकेगी? पीछे गाड़ी आएगी, ठुक जाएगी। रोड थोड़ा ही है, जंगल है। हाँ, मोबाइल वगैरह टोपी वगैरह संभाल के रखना। गिर गया तो फिर मिलेगा नहीं।
জিপ সাফারিটা খুব দারুণ ছিল, খুব এক্সাইটিং ছিল। প্রায় 15-20 মিনিট আমরা জিপের মধ্যে ডেজার্টের মাঝখান দিয়ে এসেছি লাফাতে লাফাতে, কারণ ওরা একদম ডেজার্টের মাঝখান দিয়ে নিয়ে এসছে। চারদিকে পুরো বালি আর মাঝখানে ঝোপঝাড় ছিল, বেশ এক্সাইটিং ছিল। জিপ সাফারির পরে আমাদের ক্যামেল সাফারি করব। তো এখানে দেখতে পাচ্ছি যে সারি সারি ক্যামেল আছে, তার মধ্যে যেটা একটু সবথেকে সুন্দর ধরনের দেখতে ক্যামেলটা, একটু রংচঙে আর সুন্দর করে ডেকোরেট করা আছে, সেরকম একটা ক্যামেলকে আমরা চুজ করলাম। ওরা ক্যামেলের মধ্যে দুজনকেই অ্যালাউ করে। তো আমাদের সঙ্গে আরেকজন ভদ্রমহিলা উঠেছেন, আর ছোটো নুপু আর অতসী ওনার পেছনে বসেছে। অতসীকে বললাম একটু ভালো করে ব্যালেন্স নিয়ে বসতে, কারণ যোধপুর মেহরানগড় ফোর্টে আমি ক্যামেলে উঠেছিলাম। তো ক্যামেলের ওঠা নামাটা খুবই মানে একটু বিপজ্জনক আর কি, একটু ভালোভাবে না শিখে নিলে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। তো এইখানে যে ডেজার্টটা এসছি সেই ডেজার্টটা অ্যাকচুয়ালি থার্ড ডেজার্ট না, এটা তার পার্শ্ববর্তী আরেকটা ডেজার্ট। এখানেও দেখতে পাচ্ছি যে প্রচুর লোক এসছে, ট্যুরিস্টরা এসছে বিভিন্ন ক্যাম্প থেকে। আমরা যে ক্যাম্পে আছি শুধু সেটাই একমাত্র ক্যাম্প না, এরকম প্রচুর ক্যাম্প আছে জয়সলমীরের থার্ড ডেজার্টে। তো সবাই মোটামুটি এই জায়গাটা এসছে। এখানে সবাই অতসী আর ছোটো নুপু খুব এনজয় করছে, চারদিকে ক্যামেল দেখছে। ছোটো নুপু তো মুখই ঘোরাচ্ছেন আমার দিকে, বারবার ডাকা সত্ত্বেও ক্যামেল দেখছে, রাশি রাশি ক্যামেল যাচ্ছে, খুব সুন্দর ডেকোরেটিভ আর খুব আস্তে আস্তে যাচ্ছে। এখানে দেখো ওরা একটা সুন্দর সার বেঁধে একটা পরপর লাইনে যাচ্ছে ক্যামেলগুলো, আর অতসীদের ক্যামেলটাও ওদের পেছনে পেছনেই যাচ্ছে। যেহেতু আমি আগে বললাম আমি একবার উঠে চেপে নিয়েছি, আর ওই ব্যালেন্সিংয়ের ব্যাপারটা আমার একটু ভয়ে ঢুকে গেছে, সেজন্য আমি আর এখানে উঠে উঠিনি। আর আরেকটা কথা হচ্ছে, সবাই যদি একসাথে উঠে ওঠে তাহলে ছবি আর ভিডিও তুলবে কে? তো সেটার জন্য আমি নিচে দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও তুলছি। চারদিকটা বেশ সুন্দর লাগছে। এখানে দূরে দেখছি যে অনেক জিপও বিভিন্ন স্টান্ট দিচ্ছে। বিভিন্ন বাইরের স্টেট থেকে ডাইরেক্ট লোক জিপ আর গাড়ি নিয়ে এসছে, তারা ডাইরেক্ট চলে এসছে এখানে, আমাদের মতন ট্যুরিস্ট না তারা। আপাতত 10-15 মিনিট ক্যামেলে ঘোরার পরে সবাই নেমে পড়লো, আর সানসেটও হতে চলেছে। ডেজার্টের মধ্যে সানসেটটা খুব সুন্দর লাগছে দেখতে, এরকম সাধারণত আমাদের ভাগ্যের মধ্যে থাকে না, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে সানসেটটা দেখছি। ডিউন্সের ওপরে অতসী আর ছোটো নুপু উপরে উঠছে চড়াইয়ে। ছোটো নুপু তো খুব আনন্দ পেয়ে গেছে, এত বালি দেখে ও এখানে বালির ক্যাসেল বানাচ্ছে, নানা রকমের বালি নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। দেখো ওর কেমন লাফঝাপ করছে। এতদিন রাজস্থান ট্যুরে ও খুব বোর লেগেছে, কারণ এইসব সিটি প্যালেস এইগুলো দেখে দেখে বাচ্চাদের জন্য সেরকম কিছু থাকে না। ডেজার্টে এসে ও একটু মানে লাফালাফি করার স্কোপ পেয়েছে, ও খুব এক্সাইটেড আর খুব আনন্দ করছে। আমাদের মোটামুটি 6টা বেজে গেছে এর মধ্যে দেখতে দেখতে, এবার অন্ধকার হয়ে যাবে চট করে। আমাদের এবার যে ডেজার্ট ক্যাম্প যেটা সেখানে যাব, কিন্তু সেটা যাওয়ার আগে আমরা এখানে দাঁড়িয়ে একটু গরম গরম ম্যাগি আর একটু চা খেয়ে নিচ্ছি। এখানে সব ফেসিলিটি আছে, এনারা সব 20 টাকার ম্যাগি 60 টাকা 70 টাকা করে বিক্রি করছেন। যাই হোক, গরম গরম ম্যাগি খেয়ে আমরা আবার সেই জিপে উঠে পড়লাম। যেহেতু অন্ধকার হয়ে গেছে, জিপ আমাদের আর ওই ডেজার্টের মাঝখান দিয়ে নিয়ে যাবে না, আমাদের নিয়ে যাবে ডাইরেক্ট মেন রাস্তা দিয়ে। তো জিপ চলে এসছে। জয়সলমীরের ডেজার্ট সাফারির এই ব্লগটা আপাতত আমি এখানেই শেষ করব। ছোট্ট একটা ব্লগ, কিন্তু খুব এক্সাইটিং ছিল আজকের দিনটা। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা আজকে রাতে থাকবো হচ্ছে টেন্টে, প্রচণ্ড ঠান্ডা। সেই টেন্টের এক্সপিরিয়েন্স তোমাদের নেক্সট ব্লগে বলবো। আপাতত টাটা, আজকের জন্য এইটুকুই, বাই।